তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিশ্চিত। বুধবার সরাসরি এই হুমকি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সাথে বলেন, কোনোভাবেই ইউক্রেনকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে দেবে না মস্কো। তার বক্তব্যের পর জরুরি সম্মেলন ডাকে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক দফতর স্পষ্টভাবে জানিয়ে দেয়, পরমাণু অস্ত্রের ব্যবহার আর কোনোভাবেই কাম্য নয়। ইউক্রেনে অভিযান শুরুর পরই পারমাণবিক অস্ত্র এবং বিশেষ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার নতুন হুমকি এলো তার প্রশাসনের তরফ থেকে। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানালেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে পরমাণু অস্ত্রের ব্যবহার নিশ্চিত। সোভিয়েত যুগের প্রতিরক্ষা কাঠামো এখনো ইউক্রেনে বিদ্যমান, শক্তিশালী অস্ত্র আছে। তাই নিরাপত্তা ঝুঁকি কিছুতেই এড়াতে পারে না রাশিয়া। ইউক্রেনকে কখনোই পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে দিব না আমরা। তবে আরেকটি বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, পারমাণবিক অস্ত্রের ব্যবহার দেখবে মানুষ, হবে ব্যাপক ধ্বংসযজ্ঞ। এমনিতেই উদ্বেগে ছিল পশ্চিমা বিশ্ব। তার উপর ল্যাভরভের বার্তায় জরুরি বৈঠক ডাকলো জাতিসংঘের নিরস্ত্রীকরণ দফতর। সদস্য রাষ্ট্রগুলো জানায়, পরমাণু অস্ত্রের ব্যবহার আর চায় না বিশ্ব। পারমাণবিক অস্ত্র ও বিশেষ বাহিনী নিয়ে রাশিয়ার প্রস্তুতি পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো প্রতিশ্রুতি দিয়েছিল আর কখনোই গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে না। জাপান ভুক্তভোগী, তাই কখনোই চাইব না পারমাণবিক বোমার হামলার পুনরাবৃত্তি হোক। কঠিন সময়েও সব ধরনের নিরস্ত্রীকরণ এবং এ সম্পর্কিত ফোরামগুলোর সাথে যোগাযোগ রক্ষা করছে পোল্যান্ড। ইউক্রেন সংকট নিরসন না হওয়া পর্যন্ত আমরা পাশেই থাকব। রাশিয়া আর বেলারুশের কূটচালের অংশ এ যুদ্ধ, যা গোটা বিশ্বের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। রাশিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, দেশটি প্রস্তুত রেখেছে তাদের সর্ববৃহৎ এবং শক্তিশালী ফাদার অব অল বম FOAB, যা প্রচলিত মারণাস্ত্র থেকে বহুগুণের শক্তিধর হলেও পরমাণু অস্ত্র নয়। মৌলি ইসলাম, যমুনা নিউজ।